স্মার্ট মিটারে বিদ্যুৎ বিল বেশি উঠতেছে, বাতিলের দাবিতে আন্দোলন চলতেছে। স্মার্ট মিটার লাগানো কি আদৌ বাধ্যতামূলক কি বাধ্যতামূলক না? এরকম কিন্তু নানা প্রশ্নের সম্মুখীন হতেছেন আপনারা। তো তাই আপনাদের জন্য এই পুরো ভিডিওটি, এই ভিডিওটির মধ্যে সব প্রশ্নের উত্তর আছে। আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হবে এবং যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই একটি লাইক করবেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু ইলেকট্রিক স্মার্ট মিটার বসতেছে। আগের যে মিটারগুলো ছিল সেগুলো কিন্তু খুলে নেওয়া হচ্ছে। এখন কিন্তু নতুন নিয়মে অভ্যস্ত হতে চলেছে সাধারণ পাবলিক। বাংলার নানা প্রান্তে স্মার্ট মিটার বসানোর কারণ হচ্ছে বিদ্যুৎ দপ্তর বলা হচ্ছে যে এই দ্বারা বিদ্যুৎ চুরি আটকানো সহজ হবে। কিন্তু বাস্তবে এই মিটারের বিরুদ্ধে প্রতিবাদে সাধারণ মানুষ কিন্তু নেমেছে রাস্তায়। এই আন্দোলনে ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ ও বিভিন্ন রাজ্য। এই প্রতিবেদনে বা এই ভিডিওতে জানে নিন যে স্মার্ট মিটার কি, বিদ্যুৎ বিল বেশি এবং এটি লাগানো বাধ্যতামূলক কিনা। তো প্রথমত আমাদের জানতে হবে যে স্মার্ট মিটার আসলে কি। বর্তমান আলোচনার কেন্দ্র বিদ্যুতের প্রিপেড মিটার। অনেক জায়গায় এই বিষয়ে সাধারণ মানুষ কথা বলতে শোনা যাচ্ছে। এই নতুন মিটারের ব্যবস্থা হলো প্রিপেড ইলেকট্রিক মিটার, যেখানে উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে পরিষেবা গতি আনার চেষ্টা করা হয়েছে। স্মার্ট মিটারের সম্পর্কে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এই মিটারটি হলো আধুনিক ইলেকট্রিক মিটার, যেটি চলে রিমোট প্রযুক্তির মাধ্যমে। এটি বসানোর পর আপনার বাড়িতে প্রতি ঘন্টায় যে বিদ্যুৎ বিল খরচ হবে সেই তথ্য বিদ্যুৎ দপ্তরের কাছে যন্ত্রটি পাঠিয়ে দেবে, বা যেই রেডিয়েশন লাগানো থাকবে সেই রেডিয়েশন পাঠিয়ে দেবে। যন্ত্রটি কাজ করে হলো প্রিপেড মডেলে। আগে থেকে টাকা রিচার্জ করতে হবে, মানে প্রিপেড সিমের যে সিস্টেম সেই সিস্টেমটা কিন্তু এখানে অবলম্বন করা হয়েছে। টাকা রিচার্জ থাকলেই মিলবে বিদ্যুৎ পরিষেবা। আপনার মোবাইলে যেমন টাকা না থাকলে পরিষেবা মেলে না, ঠিক সেরকম স্মার্ট মিটারে যদি কোনো টাকা না থাকে তাহলে পরিষেবা বন্ধ হয়ে যাবে। এরপরে আমরা জানবো যে স্মার্ট মিটার বসানোর উদ্দেশ্য কী। রাজ্যে স্মার্ট মিটার বসানোর উদ্দেশ্য হলো এর মাধ্যমে গ্রাহকরা নিজেদের খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন। এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরে একটি উচ্চপদস্থ কর্মকর্তা জানান, রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা ডিজিটাল করার উদ্দেশ্য হলো নতুন প্রযুক্তির মিটার বসানোর উদ্যোগ। এই ইলেকট্রিক ডিভাইস না বসালে যে প্রতিক্রিয়া কোনোদিন সম্ভব হতো না। তাছাড়া এর দ্বারা বিদ্যুৎ চুরি আটকানো যাবে। যা অভিযোগ, বিগত অর্থবর্ষে বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে প্রায় ২ কোটি টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছিল বিদ্যুৎ দপ্তরে। এবার আপনাদের মনে হতে পারে সাধারণ মানুষের এতে কী অভিযোগ রয়েছে, কিসের কারণে তারা আন্দোলন করতেছে। সম্প্রতি স্মার্ট মিটার নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ গ্রাহকরা অভিযোগ তুলছেন। তারা এই অভিযোগ তুলছেন যে তাদের অনুমতি ছাড়া নতুন মিটার বসিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে হঠাৎ আগের তুলনায় বিদ্যুতের বিল অনেকটাই বেড়ে গিয়েছে। এবার অনেকেরই এই অভিযোগ, তাদের ব্যক্তিগত তথ্যের উপর নজরদারির শিকার হচ্ছেন। মানুষের বক্তব্য, আগে যেখানে মাসে ৫০০ থেকে ৬০০ টাকা বিদ্যুৎ বিল আসতো, স্মার্ট মিটার বসানোর পরে সে বিল বেড়ে গিয়েছে। এখন প্রায় ৯০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে নতুন মিটার লাগানোর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ দপ্তর অভিযান কর্মসূচি পালন করছেন সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল। তারা এদিন নৈহাটির বরদ্দা ব্রিজের দলীয় কার্যালয় থেকে মিছিল করেন, ডিভিশনাল ইঞ্জিনিয়ারিং অফিসের কাছে যান। সেখানে গিয়ে তারা এর বিরুদ্ধে একটি স্মারকলিপি জমা দেন। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে ও দেশ জুড়ে এই নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে। এবার কথা হচ্ছে, স্মার্ট মিটার লাগানো কি বাধ্যতামূলক? স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয়। এই বিষয়ে বাধ্যতামূলক কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। তবে বৈদ্যুতিক ব্যবস্থাকে আরও উন্নত করতে এবং বিদ্যুৎ চুরিকে আটকাতে এই নতুন মিটার বসানোর উদ্যোগ নিয়েছেন। এদিকে বিদ্যুৎ দপ্তর জানাচ্ছে এই মিটার গ্রাহকদের সুবিধা হবে। অন্যদিকে সাধারণ মানুষ একাংশ অভিযোগ করছেন এর ফলে কারেন্টের বিল বেশি আসতেছে। এবার আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।